এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হবে আমরা কিভাবে সেভিং অ্যাকাউন্ট করব, আমরা কিভাবে বিকাশে একটা সেভিং অ্যাকাউন্ট করব। আপনারা অনেকেই সেভিং অ্যাকাউন্ট করতে পারেন, অনেকেই করতে পারেন না। আর সেভিং অ্যাকাউন্ট করলে কতদিন পরে এই সেভিংটা ভাঙতে পারবেন। সো টোটালি আজকের এই ভিডিওটিতে এগুলো থাকবে। সো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। সো সেভিং অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আমাদের হলো বিকাশে যাইতে হবে। সো আমরা বিকাশে যাব। বিকাশে যাওয়ার পরে এখানে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে 500-1000 ব্যালেন্স থাকতে হবে সেভিং অ্যাকাউন্ট করতে গেলে। সো আমরা ফার্স্টে হলো আপনার এই সেভিংয়ে ক্লিক করব। সেভিংয়ে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা সেভিং অ্যাকাউন্ট সচল আছে। এখন যদি আমরা আবার খুলতে চাই তাহলে পরে আমাদের নতুন সেভিং খুলুন এটাতে চাপ দিতে হবে। সো নতুন সেভিং খুলুন এটাতে আমরা ক্লিক করব। এখন আমরা এটা ইসলামিক ডিপিএস করতে চাইতেছি না মুনাফিক ডিপিএস। সো আমরা যেটা করতে চাই ওটাতে চাপ দিব। আমি দ্বিতীয়টা চাপ দিলাম। এখানে আপনার দুইটা অপশন আছে যে আপনি সাপ্তাহিক করতে পারবেন বা মাসিক করতে পারবেন। তো এখানে যদি আপনি সাপ্তাহিক করতে চান তাহলে সাপ্তাহিক চাপ দেবেন, মাসিক করতে চাইলেন তাহলে মাসিকে চাপ দিবেন। তো আমরা সাপ্তাহিকে চাপ দিই। সাপ্তাহিকে চাপ দেওয়ার পরে আমাদের হলো মেয়াদটা বেছে নিতে বলতেছে যে আমরা আমাদের সেভিং এর মেয়াদটা কত থাকবে, 6 মাস না 12 মাস। তো এখানে আমি 6 মাস দিলাম। 6 মাস দেওয়ার পরে অ্যামাউন্ট দিতে বলতেছে। অ্যামাউন্ট দিব হলো আমরা সাপ্তাহিক যেহেতু দিছি, সপ্তাহের চেয়ে আপনারা মাসে নিতে পারেন, মাসিকেরটা ভালো আছে। তো আমরা মাসেরটা নিব। মাসেরটা নেওয়ার পরে 12 মাস দিলাম। 12 মাস দেওয়ার পরে এখানে টাকা জমা দেওয়ার পরিমাণ বেছে নিলাম। এটা হলো আমাদের প্রতি মাসে 1000 টাকা করে আর কি কেটে নিবে, ঠিক আছে। তো এখানে নিচের দিকে আমরা এগিয়ে যান এটাতে চাপ দিব। এগিয়ে যান চাপ দিলাম। এখন আমরা হলো কোন ব্যাংকে নিব, এখন আপনারা যে ব্যাংকে নিতে পারেন। আমি হলো আপনার এটাতেই নেই, অপর্যাপ্ত ব্যালেন্স। আচ্ছা, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কম, যার কারণে আমি 24 মাস দিয়ে 500 টাকা দিলাম। দেওয়ার পরে আপনার এগিয়ে যান এটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ঢাকা পিএলসি এটাতে চাপ দিলাম। এখন আপনারা নমুনি বেছে নেবেন। এখন নমুনি কিভাবে বাছবেন, আপনার যে কন্টাক্ট নাম্বার আছে নিচের দিকে নমুনি, নতুন নমুনি যোগাযোগ, এখানে আপনার বাবার বা মায়ের নাম্বার দিলে অটোমেটিক তাদের আইডি কার্ড চলে আসবে। দেখেন আমি আপনাকে একটা দেখাই। ধরেন আমি এই নাম্বারটা নিচ্ছি। এখানে দেখেন অলরেডি আমার বাবার নাম্বার নিচ্ছি, অলরেডি আপনার এনআইডি চলে আসছে। এখানে সম্পর্কটা দিয়ে দিব। দেওয়ার পর নিশ্চিতকরণে চাপ দিলে পরেই আমার আর কি টাকাটা আপনার কেটে নিয়ে সেভিং এ চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা খুব সহজেই বিকাশে সেভিং অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি এই সেভিংটা আপনারা 3 মাস পরে ভাঙতে পারবেন। 3 মাস পরে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা বের করতে পারবেন। আর এই সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা বের করার সময় আপনার যে ক্যাশ আউট চার্জটা এটা লাগবে না, এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে বের করতে পারবেন। আর মাস শেষে, বছর শেষে আপনাদের একটা মুনাফা থাকবে, ওই মুনাফাটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা বিকাশে সেভিং অ্যাকাউন্ট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করেন।